দুধ চা খাওয়ার পর কেন দীর্ঘ সময় আর ক্ষুধা লাগে না? দুধ চা খেলে কেন বুকে জ্বালা পড়া শুরু হয়? প্রিয় দর্শক, দুধ চা খাওয়ার ক্ষতিকর দিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যাদের কাছে দুধ চা থেকেও নিজের স্বাস্থ্যটা অনেক বেশি প্রিয়, তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, যেহেতু আমাদের বাংলাদেশে চা খুব জনপ্রিয় একটি পানীয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য, চা তৈরির যে মেথড সেটা আমাদের বাংলাদেশে খুব বাজে। যদিও আপনাদেরকে আজকে আমি দুধ চায়ের অপকারিতা সম্পর্কে জানাচ্ছি, কিন্তু আমি নিজেও একসময় দুধ চা খুব পছন্দ করতাম। স্বাস্থ্যের অপকারিতার কথা যখন জানতে পারি, তারপর থেকে খাওয়া বন্ধ করে দিয়েছি। প্রিয় দর্শক, দুধ চার মধ্যে আমরা অনেক সময় কিন্তু দুধ এবং চা পাতাকে অনেক বেশি মাত্রায় ফুটিয়ে নিই। তারপর অনেকক্ষণ যাবৎ সেটি চুলায় জাল করার পরে আমরা মজাদার কড়া লিকারের দুধ চা পেয়ে যাই। যারা খুব কড়া চা খান তারা খেয়াল রাখবেন, চা খাওয়ার পরে কিন্তু ক্ষুধামন্দা তৈরি হয়, লং টাইম কিছুই খেতে ইচ্ছে করে না, এবং অনেকের বুকে জ্বালা পড়া শুরু হয়ে যায়। অনেকে বলে থাকেন যে বুক জ্বালা পড়া করে, তো আপনি খেয়াল করে দেখবেন এই দুধ চা খাওয়ার পরেই কিন্তু জ্বালা পড়া শুরু হয়। তাছাড়া খাবারের রুচি অনেকাংশে কমে যায়। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা খাবারের পরপরই দুধ চা খেতে অনেক পছন্দ করেন, আর অনেকেই বলে থাকেন যে চা খেলে মাথা ব্যথা চলে যায়। বেসিক্যালি চায়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা আসলে এটি খেয়ে অভ্যস্ত, তো তাই আমাদের এমনটি মনে হয়। আপনি খেয়াল করে দেখবেন, যখন আমরা আমাদের পছন্দের কোনো খাবার খেতে চাই এবং তা না খেতে পারি, তাহলে কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটা মূলত একটা সাইকোলজিক্যাল ইফেক্ট, এটা মোটেই বায়োলজিক্যাল না। দুধ চা এবং যে কোনো চা খেলে এটি আমাদের স্ট্যামিনা লেভেলটাকে বুস্ট করে এবং আমাদের ভালো লাগে, আমাদেরকে একটু স্ট্রং করে দেয়। তো দুধ চায়ের বদলে যদি আপনি রং চা খান, তাহলেও কিন্তু সেটি আপনাকে সমান মাত্রায় স্ট্রং থাকতে সাহায্য করে। সেক্ষেত্রে আপনি দুধ চা না খেয়ে রং চাও খেতে পারেন। কেন রং চা খাবেন? আর দুধ চাকে কেন পরিহার করতে বলা হয়? কারণ এটি প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক সৃষ্টি করে। এছাড়া আপনার ডাইজেশন অর্থাৎ হজম প্রক্রিয়ার মধ্যেও সমস্যা তৈরি করে। তো শারীরিক কিছু সমস্যা তৈরি করার কারণেই কিন্তু আমরা দুধ চাটাকে পরিহার করতে বলি। যদি কেউ খুব বেশি মাত্রায় দুধ চা পছন্দ করে থাকে, তাহলে শুরুতেই আমরা বলি সকালে ব্রেকফাস্ট এর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর এবং বিকালে নাস্তার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর, এই 2 সময় আপনি খুব স্বল্প পরিমাণে দুধ চা তালিকায় রাখতে পারেন। তবে সেটাও যদি বাদ দিতে পারেন সবচেয়ে ভালো। কেউ কেউ আবার বলে থাকেন যে দুধের পরিবর্তে আমি দুধ চা খাচ্ছি, সমস্যাটা কি? দুধ তো খুব ভালো মানের একটা খাবার। আসলে ভাই, এটা কি কখনোই হবে? কারণ যেহেতু চা পাতা দুধের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং খুব লম্বা সময় এটা চুলার উপর জাল দিচ্ছেন, তাহলে সেখানে দুধের কোনো গুণাগুণই থাকছে না। অনেক সময় তো এই চা পাতার সাথে দুধটা টক্সিক হয়ে যায়, অর্থাৎ বিষাক্ত হয়ে যায়, যারা অনেক লম্বা সময় ধরে মূলত দুধ এবং চা পাতা জাল দিতে থাকেন। আরেকটা কথা বলে রাখা দরকার, অনেকেরই পাইলসের সমস্যা থাকে। তাদেরকে বলবো তারা যেন টোটালি দুধ চাকে পরিহার করে। তাছাড়া যারা প্রচণ্ড মাইগ্রেনে ভুগছেন, তারা এখন থেকে দুধ চা আস্তে আস্তে বন্ধ করে দিতে থাকেন। ভবিষ্যতে কিন্তু প্রচুর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই দুধ চা। আর এমনিতেই মাইগ্রেনের রোগীদেরকে চা কফি দুটো খাওয়ার ক্ষেত্রে নিষেধ করা হয়। আপনি চাইলে গ্রিন টি অথবা রং চা এই দুটো আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। মনে রাখবেন, চোখ বন্ধ করে গ্রিন টি অথবা রং চা এ দুটো পানীয় আপনি 2-3 কাপ করে প্রতিদিন খেতে পারেন। এতে তেমন কোনো ক্ষতি নেই, বরং উপকার রয়েছে।